মানুষের চাহিদার কোনো শেষ নেই। বেঁচে থাকা অবধি মানুষের চাহিদা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু তারপরেও পরকালের চিন্তা করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ, কিছুদিন ধরেই কিন্তু আপনাদের মাঝে আমি মাঝে মাঝে ভিডিও শেয়ার করি মসজিদের। আগেই বলেছিলাম আমাদের মসজিদের কাজ শুরু হয়েছে, সেটার ভিত্তি যেদিন স্থাপন করা হয়েছিল সেদিনও আমি ভিডিও করেছিলাম। ব্যাস ঢালাই এবং কলাম ঢালাই তাতেও আমি ভিডিও করেছিলাম। আসলে টুকিটাকি ভিডিও করে শেয়ার করে রাখি আপনাদের সাথে, এই আর কি। তাছাড়া আজকে আমাদের হলো গ্রেড বিম ঢালাই। আমাদের মসজিদটা 2 খণ্ডে হবে। আগে এই সামনের অংশটা আমরা কাজ করব, যেহেতু বাজেটের একটা ব্যাপার আছে। প্রত্যেকটা মানুষেরই নিজের অবস্থা, নিজের পরিবার ভালো রেখে তারপরে কিন্তু মানুষ দান করে। নিজে অভাবগ্রস্ত হয়ে আমার মনে হয় না কেউ দান করে, আর সেটা হওয়া উচিত হবে না। নিজের পরিবারকে ঠিক রেখে তারপরে দান করতে হবে। তারপরেও খেটে খাওয়া মানুষগুলোও কিন্তু অল্প অল্প করে হলেও দান করছে, এটা কিন্তু খুবই ভালো। আসলে 10-এর লাঠি 1-এর বোঝা বলে একটা কথা আছে। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের গ্রেড বিম ছিল আমাদের এলাকায়, সেহেতু আমি সবাইকে বলেছিলাম যে কেউ চাল, কেউ ডাল, কেউ মুরগি, কেউ মশলা, এভাবে দিয়ে আমরা একটা দুপুরের খাবারের আয়োজন করি। তো যেই কথা সেই কাজ। ওই যে বললাম, কোনো কিছু যদি সৎ উদ্দেশ্য নিয়ে করেন তাহলে শুধু প্ল্যান করতে হবে, সাকসেস কিন্তু আল্লাহই করে দেবে। তিনি কারণ সকল ফয়সালা তিনিই করেন। তো যাই হোক, আমাদের এখানে অনেকে অংশগ্রহণ করেছিল, সবাই যে যার মতো সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়েছিল। কেউ মুরগি, কেউ চাল, কেউ তেল, কেউ মশলা, এভাবে। আর রান্নার আমার এলাকার মামা, সেই মামা, আমি এবং আব্বা ছিল, হেল্প করেছে। তো মাঝে মাঝে আমি যখন রান্না হচ্ছিলো সেখানে এসে একটু ভিডিও করছিলাম, যখন হচ্ছে মসজিদের কাজ হচ্ছিলো সেখানেও গিয়ে ভিডিও করেছিলাম। ওই যে বললাম, ভিডিওটা করছি শুধুমাত্র একটু শেয়ার করে রাখার জন্য। আমরা যখন আমাদের নাতিপুতি হবে তাদেরকেও দেখাতে পারবো। ফাইনালি হচ্ছে আমাদের দুপুরের যখন ঢালাই কমপ্লিট হয়ে গেছে তখন আমরা খাচ্ছিলাম। আমাদের আজকে হয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। দেখেন, আমি একটু সেলফি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আর আমাদের বিরিয়ানিটা কিন্তু অসাধারণ স্বাদ ছিল। ওই যে বললাম, আল্লাহর বরকত যেখানে আছে। আর আপনাদেরকে আগেই বলেছি, ইয়াং ছেলেরা কিন্তু এখানে বেশি ভূমিকা রাখছে, যেটা হচ্ছে কায়িক শ্রম দিয়ে। অর্থ দিয়ে তো এলাকাবাসী সাহায্য করছেই, শ্রম দিয়ে সাহায্য করছে অনেক ছেলে। সেই জন্য তাদেরকে কেন বাকি রাখবো। তাদেরকেও বলেছিলাম তোমরা হচ্ছে অবশ্যই আসবা, দুপুরের খাবারটা এখানেই খাবা। আমি গতকালকে মাগরিবে মসজিদে দাঁড়িয়ে দাওয়াত দিয়েছিলাম মুসল্লিদেরকে। তো আমরা যে তার মতো সামর্থ্য অনুযায়ী এই আয়োজনটা করেছি। আমাদের কাজটা যেন সুসম্পন্ন হয়। পরবর্তীতে ভিডিও আসবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্ত।